সূরা ফিল 5 বার পাঠ করে সরিষায় ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফিল 5 বার পাঠ করে সরিষায় ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, তবে অনেক সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই আপনার সামনে কিছু সরিষা রাখতে হবে আমলটি করার ক্ষেত্রে, আর টাকা পয়সা খরচ করতে হবে না, আর একটু সময় ব্যয় করতে হবে, মাত্র অল্প কিছু সময়, 5-6 মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। এভাবে কিছু সময় ব্যয় করে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন, তাই বিশ্বাস নিয়ে আমলটি করুন, সাথে সাথে কাজ হয়ে যাবে। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সামনে কিছু সরিষা রাখতে হবে, সরিষা রেখে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে আপনি বসবেন একেবারে আদবের সহিত কিবলামুখী হয়ে। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা ফিল পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যার সমাধান করে দিন। আপনার স্বপ্ন হয়েছে, অন্য কারো দরজায় যাই নাই, অন্য কারোর কাছে বলি না, আপনার কাছেই বলেছি। আপনি হলেন শক্তিধর, সকল শক্তির উৎস হলেন আপনি, তাই আপনার কাছে বলছি আল্লাহ। এভাবে বলে সূরা ফিল পাঠ করবেন। পরবর্তীতে বলে দেবো এই সরিষা কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য এই সরিষায় ফু দিলেন সূরা ফিল পাঠ করে। আমি সূরা ফিল আপনাদেরকে শুদ্ধ করে বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম যে আপনি মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, সরিষার মধ্যে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? একেবারে 5 বার। শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু দিবেন সরিষা। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য সরিষা পাঠ করলেন? প্রিয় ভাই বোনেরা, আগে বলবো উদ্দেশ্যের কথা, তারপরে বলবো কিভাবে আমল করবেন, কিভাবে এই সরিষা ব্যবহার করবেন। আপনার যদি শত্রু থাকে, জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, এবং যদি শত্রু থাকে কঠিন থেকে কঠিন শত্রু, কোনোভাবেই শত্রুর হাত থেকে বাঁচতে পারছেন না, চতুর্দিক থেকে আপনার ক্ষতি চালিয়ে যাচ্ছে, ক্ষতি করিয়ে যাচ্ছে, কোনোভাবেই আপনি এর সমাধান পাচ্ছেন না, আপনি এভাবে আমল করুন। আপনার শত্রু আপনার পায়ে এসে ভিক্ষা চাইবে, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আর করে দিন, আপনার ক্ষতি করবো না, যত ক্ষতি করেছি আপনি মাফ করে দিন, এভাবে আপনার কাছে এসে ক্ষমা ভিক্ষা চাইবে। প্রিয় ভাই বোনেরা, তো বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এভাবে আমলটি আপনি করুন, আপনার শত্রু নিস্তেজ হয়ে যাবে। এই সরিষাগুলো কেমন করে আপনি ব্যবহার করবেন? গভীর রজনীতে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন বা আগুনের মধ্যে টালতে পারেন। আগুনের উপর পাতিল দিয়ে সেই পাতিলে আপনি টালবেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তবে এই আমলটি প্রতিহিংসা বশত করবেন না। আপনার যদি শত্রু থেকেই থাকে, মারাত্মক শত্রু, কোনোভাবেই তার থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না, নিস্তার পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে করবেন, অন্যথায় আপনি করবেন না। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।